নমস্কার বন্ধুরা। আমি 5 বছর ধরেই বলে যাচ্ছি, একটু ভেবো, রাতে শুয়ে শুয়ে একটু চিন্তা করো। আমি যে রেজাল্টগুলো হয়, আমার যে রেজাল্টগুলো হয় একদম দানে দান। তারপরে দানে দান বলতে বুঝতে পারছো, ধরো আমি 53 দিলাম, একেবারে 53 লাগলো। ধরো আমি 99 দিলাম, একেবারে 99 লাগলো। এটাকে বলা হয় দানে দান। আমি বলি এটাকে দানে দান, ঠিক আছে। তারপরে ফার্স্ট প্রাইজ লাগানো, সেকেন্ড প্রাইজ লাগানো, তাও আবার পার ডে। তাই তো না? বানি মিথ্যা কথা বলছে? নিশ্চয়ই না। তো দিনের শেষে যখন তোমরা রেজাল্ট মেলাও, তোমরা ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে। প্রত্যেকেই রেজাল্ট মেলায়। যারা 500 টাকা রেজিস্ট্রেশন করা থাকে তারা প্রত্যেকেই আমাকে জানায় যে দাদা আমরা রেজাল্ট তো মেলাই। স্বাভাবিক ব্যাপার, আমি হলেও মেলাতাম, ঠিক আছে। 365 দিন বছরে, আর 5 বছর ধরে একই জায়গায় বল ফেলে যাওয়া, এগুলো চারটিখানি বিষয় না। আমি আসলাম 2 মিনিটে রেজাল্ট বলে দিয়ে চলে গেলাম। আমি এই কথাটা প্রত্যেক দিন বলেছি এবং বলি। এর পিছনে প্রচুর মেহনত থাকে, প্রচুর পরিশ্রম থাকে। নাহলে যদি কোনো মাইকালাল লাগিয়ে দিতে পারে না এরকম নাম্বার, এটা কোনো অহংকার না। আমি সারা জীবন বলে এসেছি বন্ধুরা, এটা কোনো অহংকার নয়, বিশাল বড় আমি হনু, প্রধানমন্ত্রী সালমান খান, ওরম না। ব্যাপারটা আমি মানুষের সেবা করতে চাই। পরমেশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছে, তাই জন্য একদম অ্যাকুরেট দানে দান পড়ে। দ্যাটস ইট। যারা বলে তারা পাগল ছাগল, যে আমরাও লাগিয়ে দিতে পারবো এরকম নাম্বার ওরকম নাম্বার, আর না হলে চিটিং বা চোর। আমি তো বলেই দিয়েছি, আমার বুদ্ধি অনুযায়ী তোমাদের তো পদ্ধতি বলেই দিয়েছি। বাদ বাকি তোমাদের উপর নির্ভর করবে। তাদেরকে বলবে, যারা বলবে আমরাও নাম লাগিয়ে দিতে পারি, যে ভাই 1 মাস দে নাম্বার ফ্রিতে, তো ম্যাম আনু, তারপরে দেখবো যে তোর নাম্বার কত কি লাগে, কোনটা ফার্স্ট প্রাইজ লাগে, কোনটা সেকেন্ড প্রাইজ লাগে। এখন 100খানা নাম্বার যদি দিয়ে রাখে তাহলে কোনোটা তো আন্দা গুন্দাভাবে লাগবে, ঠিক আছে। প্রত্যেক দিন বলি আমি, খেলোয়াড় সে যে অল্প নাম্বার দেয়, অল্প নাম্বারের মধ্যে পারফেক্ট নাম্বার দেয়, যাতে লাগার চান্সটা বেশি থাকে, ঠিক আছে। 50টা 100টা নাম্বার দিয়ে বসে রইলাম, 200টা নাম্বার দিয়ে বসে রইলাম, তাহলে লাগবে তো পরের কথা। আমি কোনটা কাটবো, কোনটা ছেড়ে কোন নাম্বারটা কাটবো, সেটাতেই তো আমি কনফিউজড হয়ে যাবো। আমি দ্বিধায় পড়ে যাবো কোন নাম্বারটা ছেড়ে কোন নাম্বারটা কাটবো। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? যাদের একটু বুদ্ধি আছে আশা করি আমার কথা বুঝতে পারছে, ঠিক আছে। চলো আজকের রেজাল্টটাও দেখিয়ে দেওয়া যাক, তোমাদের সাথে আলোচনা করা যাক। 500 টাকার রেজাল্টটা বলছি, ঠিক আছে। আমি প্রথম থেকেই বলে এসেছি বন্ধুরা, আমার কাছে কোনো বিভেদ নেই, কোনো ছোট বড় নেই। সবাই পরমেশ্বরের সন্তান, সবাই ভগবানের সন্তান, আমিও তুমিও। 12,500 টাকায় যে তোমাকে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো, 500 টাকার রেজিস্ট্রেশনে ফার্স্ট প্রাইজের নাম্বার দেবো না। আমার মনে আছে, যারা নতুন দেখছো তারা জানো না, যারা প্রথম থেকে দেখছো আজকে 5 বছর ধরে, আমি আগে ফ্রিতে দিতাম, 4 বছর ফ্রিতে দিয়েছিলাম এই 500 টাকার নাম্বার। 4 বছর, 4 দিন না, ঠিক আছে। প্রচুর লোক ফার্স্ট প্রাইজ পেয়েছে এই নাম্বারে, আর ইভেন এখনও পায়। এখন যে আমি 500 টাকা চার্জ নিই এই নাম্বারদের জন্য, সেখানেও পায়, ঠিক আছে।
তো এই কথাটা কি বোঝানো গেল, কি বোঝাতে চাইছে দাদা? এই কথাটা এটাই বোঝাতে চাচ্ছে যে আমি শিদ্দত সে, ইমানদারি সে, একদম সততার সহিত আমি হিসাব করি সব নাম্বার, যাতে সবার প্রাইজ পাওয়ার চান্স থাকে। বাদ বাকি বিচার তোমাদের হাতেই ছেড়ে দিলাম, তোমাদেরও বুদ্ধি আছে, তোমরাও চিন্তা করে নাও। লেট স্টার্ট, শুরু করে এক আজকের রেজাল্টটা। 500 টাকার রেজিস্ট্রেশনের রেজাল্টটা বলছি আগে। 32-এর সাথে মানে 32 মিডিলের সাথে, এটা বুঝে নেবে। 32 মিডিলের সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 10-এর ঘর লেগেছে। 42-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 0-র ঘর লেগেছে। 32-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 0-র ঘর লেগেছে। 90-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 0-র ঘর লেগেছে। 42-এর সাথে 40-এর ঘর দিয়েছি, একেবারে 40-এর ঘর লেগেছে। আর আমি বারবার করে বলে রাখছি, আমি শুধুমাত্র 6টা মিডিল দিই, যাতে মানুষের পেতে সুবিধা হয় টিকিটটা কাটতে। 2-3টে পার্ট দিই ম্যাক্সিমাম। এরম না যে 20খানা করে পার্ট দিয়ে বসে রইলাম, কোনটা নেবো বুঝতে পারছি না। 50টা নাম্বার হয়ে গেল টোটাল, 100টা নাম্বার হয়ে গেল মোট, বোঝাই যাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেবো। ওরকম না, আমার নাম্বারে কি পাওয়ার চান্সটা খুব প্রবল থাকে আমার টার্গেটে। এটা কখনোই বলবো না আমার রেজিস্ট্রেশন করা 1 কোটি টাকা লেগে যাবে। এটা আমি নিজেকে তাহলে ভগবান প্রমাণ করার চেষ্টা করছি, আর না হলে তোমাদেরকে বোকা বানাচ্ছি। আমার প্রত্যেকটা শব্দগুলোর মানে আছে, বুঝতে হবে। আর আমি তো রেজাল্ট প্রত্যেক দিন বলি, তাতেই তো তোমরা অ্যানালাইসিস করে নিতে পারবে, তোমরা ব্যাখ্যা করে নিতে পারবে যে এই টার্গেটে কি দম আছে কি দম নেই, তাই তো নাকি? তোমরা নিজেরাই অ্যানালাইসিস করে নিতে পারবে। আমি তো তোমাদেরকে বলেইছি, আমি রাগ করবো না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর সব থেকে বড় কথা, এটা কমন সেন্স। 5টা আঙুল যেরকম সমান হয় না, সব মানুষ সমান হয় না। কারো কাছে আমার নম্বর পছন্দ নাই হতে পারে, এইসব কি উল্টাপাল্টা নাম্বার, টার্গেট নাম্বার। কারো কাছে ওই যে চোরগুলো, চিটিংবাজগুলো যে নাম্বার লাগিয়ে দেয়, দিন আমাকে 50,000 টাকা দিন, আপনাকে 9 লাখ টাকা লাগিয়ে দেবো, এইভাবে যে বোকা বানায়, তাদের কাছে তারাই ভালো হতে পারে। হ্যাঁ এরাই ঠিক, মুরগি বানিয়ে দেয় একদম, মানে আর মুখ দিয়ে ভাষা বেরাতে পারলো না, কথাটা বুঝলে? আমি তো সিম্পলভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে তোমাকে 50,000 টাকা নিয়ে কোন পাঠা আছে যে 9 লাখ টাকা দেবে তোমাকে? সে তো নিজে নেবে, সে তোমাকে কেন দিতে যাবে? সে তোমাকে কেন দিতে যাবে? এখানে আরেকটা জরুরি কোশ্চেন আছে, আমি নিজেই এই কোশ্চেনগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, তাও 5 বছর ধরে, 5 বছর ধরে, ঠিক আছে, সারা জীবন। তার কারণ কি? আমি নিজে নিজে কোশ্চেন করি, নিজে নিজে ক্লিয়ার করে দিই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড অনেস্ট, প্রচণ্ড সৎ, তাই জন্য তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। যেরকম এখানে একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে দাদা, তো তুমি তাহলে ফার্স্ট প্রাইজের নাম্বার দিচ্ছ কেন আমাদেরকে? তো তুমি তো নিজে ফার্স্ট প্রাইজ পেয়ে যেতে পারো। এইখানে কথাটা বোঝার আছে, ভালো করে বোঝো। ফার্স্ট প্রাইজের টিকিট, ধরো কালকের ফার্স্ট প্রাইজের নাম্বারটা আমি জানি, ঠিক আছে, যেরকম দিয়ে আমার নাম্বার লাগে যেরকম, এটা তো আর আপ তো দুনিয়া মানতা হয়, এটা তো কোনো মিথ্যা কথা না। প্রতিদিন আমি প্রমাণ করে দিই, প্রত্যেক দিন টার্গেট দিয়ে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আমি প্রমাণ করে দিই, অ্যাকুরেট নাম্বার প্রমাণ করে দিই। এম আই রাইট অর এম আই রাইট? অ্যাকুরেট নাম্বার দিয়ে একদম দানে দান দিয়ে প্রমাণ করে দিই, তাই তো? যেরকম ভাষণবাজি দিয়ে গেলাম, কোনো কাজের কাজ হলো না, ওরকম না, একদম প্রমাণ করে দিই। ওকে, এবার ধরে নাও আমি জানি, আমি হিসাব করে বের করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু ভালো করে বোঝো, আমার কথাটা ভালো করে বোঝো, টিকিটটা কোথায় আছে সারা ইন্ডিয়াতে সেটা আমি জানবো কি করে? নাগপুরেও থাকতে পারে, আজকে প্রাইজ মনে একটা লেগেছে ফার্স্ট প্রাইজ নাগপুর না কোথায়, বোম্বেতেও থাকতে পারে, মালদাতেও থাকতে পারে, হুগলিতেও থাকতে পারে, এটা আমি জানবো কি করে? আরে একদিনের মধ্যে সারা লক্ষ লক্ষ দোকান আছে, আমি খুঁজবো কি করে? বোঝাতে পারছি? না হলে ফার্স্ট প্রাইজ আমিই পেতাম, একদম চ্যালেঞ্জের সাথে। যারা প্রথম থেকে আমাকে দেখছে
আমার নাম্বার সম্বন্ধে জানে, তারা জানে দাদা ফালতু বকছে না, ফার্স্ট প্রাইজ আমিই পেতাম তাহলে। আরে ডেইলি না পেলেও মাসে 10খানা তো পেতাম, 4খানা 5খানা তো পেতামই। তার কারণ এটা ফালতু বকছে না তো, আমি তো প্রমাণ দিচ্ছি, তার প্রমাণ নিয়ে তো কথা বলছি। কারণ আমি প্রত্যেক দিন যে টার্গেট নাম্বার দিই, মাসে 2, 3, 4টে ফার্স্ট প্রাইজ লাগে, আর 9,000-এর ঘর তো ডেলি লাগে, তাই তো? তাহলে এবার টিকিটটা আছে কোন গ্রামের, কোন শহরের, কোন কাউন্টারে, আমি তো জানি না সেটা। সেটা যদি জানতাম তাহলে অবশ্যই পেতাম, ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু ওখানে মানুষকে কিরমভাবে বোকা বানানো হচ্ছে যে আমরা ডিয়ার কোম্পানির লোক, এজেন্ট, ঠিক আছে, তুমি 10,000 দাও তোমাকে 90,000 লাগিয়ে দিচ্ছি, তুমি 1 লাখ টাকা দাও তোমাকে 18 লাখ টাকা লাগিয়ে দিচ্ছি। আরে বেওয়াকুফ, ও বোকা বানাচ্ছে বেটা, চোর, চিটিংবাজ। 5 বছর আগেও তোমাদের এই কথা বলে আমি সতর্ক করেছি, এখনও করে যাচ্ছি, মরার দিন পর্যন্ত করে যাবো, কারণ আমি তোমাদের ভালোবাসি, আই লাভ ইউ, আমি সতর্ক করে যাবো। এবার চয়েস ইজ ইয়োর্স, তোমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, তোমাদের ব্যক্তিগত পছন্দ। এবার দরকার মনে হতেই পারে যে দাদা ভুলভাল ভাবে বা একটা পাগল উল্টাপাল্টা বকছে, হতেই পারে। তোমাদের ওদের ওরকম চোর চিটিংবাজকে ভালো লাগতেই পারে, টাকা দেবে, গচ্ছায় যাবে, তারপর বুঝবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এরকম উল্টোপাল্টা অনুরোধ করবো ইসেতে পড়বে না, কমন সেন্স রাখবে, সাধারণ জ্ঞান রাখবে। তুমি নিজেকে দিয়ে চিন্তা করবে, তুমি নিজেকে দিয়ে চিন্তা করবে। তুমি কোনোদিনও এই অফারটা আমাকে দেবে যা আপনি আমাকে 10,000 টাকা দিন, আমি 90,000 টাকা দেবো? তুমি দেবে কোনোদিনও আমাকে? দেবে কোনোদিনও? নিজেকে দিয়ে চিন্তা করো। এগুলো বোকা বানা, চিটিংবাজি এগুলো পুরোদমে, ঠিক আছে? যতটুকুনি বোঝানোর বোঝালাম। এবার আসা যাক আবার রেজাল্টে। 500 টাকার রেজাল্টই বলছি, এখনো শেষ হয়নি, পিকচার আবি বাকি হয়। 90 মিডিল দিয়েছিলাম, 90-এর সাথে 25 দিয়েছি, একেবারে 90-এর সাথে 25 লেগেছে। বন্ধুরা চিন্তা করে দেখো তো, লাস্ট 30 দিনে, লাস্ট 1 মাসে একদিনও দান খালি গেছে? একটা না একটা হলেও দানের দান পড়েছে। একদম দানের দান বলতে আমি যেটা বলে দিয়েছিলাম, যেই নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাই পড়েছে, একদম টার্গেটে। 25 দিয়েছি তো 25ই পড়ে দেবে। এটার জন্য দাদার দরকার হয়, ভগবানের আশীর্বাদের দরকার হয়, মানুষের সেবা করার মুড দরকার হয়, চিন্তা ভাবনার দরকার হয়। যারা 5 বছর ধরে জানছে আমার চরিত্র সম্বন্ধে, অনেকটা জানে তারা, মানে দেখছে আমাকে, যারা নতুন, যারা জানো না, আমি এমনিও মানুষকে প্রচুর সেবা করি, যতটা সম্ভব সেবা করি। তোমাদেরকেও আমি সেবা করতে বলি, মানুষদেরকে। সেবা করি বলেই এরকম টার্গেট নাম্বার দেয় ভগবান আমার মাধ্যমে তোমাদেরকে, তোমরা যারা দেখছো আমাকে। 4টিখানি ব্যাপার না, একদম পারফেক্ট নাম্বার দেওয়া। প্রতিদিন তো প্রায় 2-3টে খেলেই যায়, একদম পারফেক্ট যেটা, আর তা না খেললেও একটা তো মিনিমাম খেলে, তাই তো? নাকি না বানি বানি মিথ্যা কথা বলছি আমি? নিশ্চয়ই না। যাদের কাছে 500 টাকা রেজিস্ট্রেশন আছে তারা মিলিয়ে দেখতে পাচ্ছে, ঠিক আছে? এখনো শেষ হয়নি, এখনো রেজাল্ট বাকি আছে, নেক্সট রেজাল্ট বলছি। 32 মিডিল দিয়েছিলাম আজকে, 32 9,000-এর ঘর খেলেছে। তার সাথে 70-এর ঘর দিয়েছিলাম, মানে পার্ট নাম্বার দিয়েছিলাম 70-এর ঘর, একদম 32-এর সাথে 70-এর ঘরই 9,000-এর ঘর খেলেছে। প্রত্যেক দিনের মতন বন্ধুরা আজকেও বলতে হয়, যদি কোনো মাইকালাল বলে দিতে পারে না যে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ কোনটা খেলবে, কোন পার্ট নাম্বারটা খেলবে, কুকুর পুষবো আমার নামে, চ্যালেঞ্জ রইল। আর এই দাদা
প্রত্যেক দিন করে দেখিয়ে দিচ্ছে, মাইন্ডেড প্রত্যেক দিন করে দেখিয়ে দিচ্ছে। যেই মিডিল দিচ্ছি সেই মিডিল হয় ফার্স্ট প্রাইজ খেলছে বা সেকেন্ড প্রাইজ খেলছে, তার সঙ্গে যেই পার্ট নাম্বারটা দিচ্ছি, ঘরটা দিচ্ছি, সেটাই খেলছে। সব থেকে বড় কথা যেটা আমি বারবার করে বলছি, আমি 6টা মিডিল দিচ্ছি, 2টো পার্ট নাম্বার কি 3টে পার্ট নাম্বার, ঠিক আছে? এবার কেউ লাগিয়েও দিতে পারে। কিরমভাবে লাগিয়ে দিতে পারে? দেখা গেল 500খানা নাম্বার দিয়ে দিল, 1000খানা নাম্বার দিয়ে দিল। আরে ভাই, তাহলে তো ওর মধ্যে কিছু না কিছু তো তার লাগবেই, অত নাম্বার যদি দেয়। কথাটা বোঝার আছে। কম দিয়ে যে তোমাদেরকে বোঝাতে আসবে তাকে এটা বুঝিয়ে দেবে, ভাই কম নাম্বার দিয়ে লাগাতে পারবি, আগে ট্রায়াল দেখা, 1 মাস দে নাম্বার দেখা আগে কম দিয়ে। তো মানু আমি তার কাছে রেজিস্ট্রেশন করব কেউ যদি দেখাতে পারে, ঠিক আছে? মামুলি ব্যাপার না। প্রতিদিন যে ভাষণ দিই, এটা শুধু ভাষণ না, প্রতিদিন যে ডায়লগটা দিই আমি, কালকে কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে, কোন মিডিলটা, কোন সেকেন্ড প্রাইজ খেলবে, কোন মিডিলটা, কোন পার্ট নাম্বারটা, সেটা শুধু ভাষণ না, আমি কাজে করে দেখিয়ে দিই প্রত্যেক দিন। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? প্রত্যেক দিন কাজে করে দেখি, শুধু ভাষণ, নেতাদের মতন ভাষণ দিয়ে চলে গেলাম, কোনো কামের কাম করলাম না। প্রত্যেক দিন কাজ করে দেখিয়ে দিই, পারফরমেন্স করে দেখিয়ে দিই। বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় করে দেখিয়ে দিই আমি সেটা। এবার বাদবাকি ডিসিশন তোমাদের, আমি আর কিছু বলবো না, ঠিক আছে? শুধু বলবো, ওই অসহায় মানুষ আমাকে দেখে 3000 4000 লোক সাবস্ক্রাইবার, দেখো আমি কিছু মানিয়ে বলছি না, কিন্তু টিকিট কাটে লক্ষ লক্ষ লোক, তাদের কাছে আমি পৌঁছাইনি। আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমাদের গ্রামে, শহরে, পাড়ার, আজকে 5 বছর ধরেই অনুরোধ করছি যে সবাইকে বলো আমার ভিডিওগুলো দেখতে। এবার কারো যদি ইচ্ছে না হয় যে না দেখবো, উল্টাপাল্টা পাগল ছাগল দেখবো না, তাহলে ছাড়ো, তার সাথে তার ব্যক্তিগত ব্যাপার, তার কপাল খারাপ, সে চোরদের দেখবে, ঠিক আছে? ভালো মানুষ ভগবানের লোককে দেখবে না। ভালো বন্ধু যদি হয় তাদেরকে বলো আমার ভিডিওগুলো দেখা। এত পরিশ্রম করি, এরকম নাম্বার লাগে পার ডে, এগুলো ইয়ার্কি না, ঠিক আছে? চলো আজকের মতন আসছি, আবার হিসাবে বসতে হবে এখন আমার। আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে যাও করে নিতে পারো, 500 টাকা থেকে শুরু, 500, 4500, 7500, 12500, 4টে ফিচার্সে ফোনপে, গুগল পে নাম্বার যাচ্ছে উপর দিয়ে দেখতে পাচ্ছ, ঠিক আছে? শুভরাত্রি, টাটা, আসছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, তোমাদের 5 বছর ধরে আমি এই কথাটা বলেছি, কিন্তু তোমাদের মাথায় ঢুকছেই না। ফোন করো না আমাকে, তোমরা হাজার হাজার ফোন করো পার ডে, ভাই এত ফোন করো না, আমার ডিস্টার্ব হয়। কেন ডিস্টার্ব হয়? আমি হাজার হাজার নাম্বার হিসাব করি পার ডে। আমি যদি ফোনে কথা বলতে থাকি, ধরো 500 জনের সাথে ফোনে কথা বলি পার ডে, তাহলে তো আমি কোনো হিসাবই করতে পারবো না নাম্বার। তা তোমাদের খোপড়িতে কেন ঢোকে না, মাথায় ঢোকে না, এই কথাটা আমার মাথায় আসে না। তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে ঠিক উত্তর দেবো। আর যদি কারো হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে তো সে রেজিস্টারই করতে পারবে না, কারণ তার কাছে তো আমি টিকিটই তো সে আমাকে পাঠাতে পারবে না, বা আমি টার্গেট নাম্বারই দিতে পারবো। আমি কি হাওয়ায় টার্গেট নাম্বার দেবো নাকি? ইজ দ্যাট ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ তো থাকতেই হবে সবার, ঠিক আছে? ঠিক আছে, বাদ বাকি ফোন করে ডিস্টার্ব করো না, ঠিক আছে? চলো আসছি ভাই, টাটা বন্ধুরা।